জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে হেনস্থার শিকার হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতারা। সোমবার বিকেলে বিমানবন্দরে তাদের ঘিরে ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ইউনূস বিরোধী স্লোগান, গালাগাল এবং ডিম নিক্ষেপ করা হয়। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করা হয়। এই ঘটনায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের সামনে থেকে যুবলীগ কর্মী মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। আক্তারের ওপর হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ হয়। ঢাকায় সংবাদ সম্মেলন করে এনসিপি দাবি জানিয়েছে, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সহ পুরো ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি প্রবেশাধিকার ও রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তার সহায়তা চাওয়া হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। বিমানবন্দরে এমন ঘটনার সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে, বিদেশে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে সরকারের কূটনৈতিক ব্যর্থতা কতটা প্রকট হয়ে উঠছে।